নমস্কার কৃষক বন্ধুগণ, আশা করি আপনারা খুব ভালো আছেন আর ভালো থাকারই কথা। কারণ একাঙ্গীর শুকনো মার্কেট আবার যে পরিমাণে নেমে গেছিলো তার থেকে কুইন্টাল প্রতি 5,000 টাকার উপর দাম বেড়ে গেছে। এটি কিন্তু আগস্ট মাসের জন্য বেশ সুখেরই খবর একাঙ্গী চাষিদের জন্য। তো অনেক দিন পরে আপনাদের জন্য লাইভ ভিডিও আমি করছি, লাইভ মানে সরাসরি আমি ভিডিও করছি। এতদিন এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে বিভিন্ন কৃষকদের আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সরাসরি, সেই সমস্ত কৃষকদের গাছ কেমন রয়েছে বা ঘাস মারা বিষের কি ভুল হয়েছে সেই সমস্ত সংক্রান্ত ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকের যে ভিডিও সেটি হচ্ছে যে এখন আপনাদের মনে হতে পারে যে দাদা তাহলে আপনি এতদিন ধরে আমাদের এইরকম একটা দুঃসময় চলছে, এই সময়তে একটা ভিডিও আনছেন না বা দিচ্ছেন না। যে আমার যে জমির বর্তমান পরিস্থিতি যদি না দেখাই তাহলে তো আপনাদেরও একটা কনফিডেন্স লুজ করবে যে না দাদা আমাদেরকে কি দেখাচ্ছে, কি বলছে না বলছে। তো তার আগে একটি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে লাইক করুন। দেখুন, এখন আমি কেন ভিডিও কম বানাচ্ছি বা মানে কেন কি কম করছি, ভিডিও অনেকটা কম করছি, রীতিমতো করছি না। দেখুন, এই জিনিসটি একটি বিষয়ের ওপর আমি আর ভিডিও করতে চাইছি না, মানে শুধু একাঙ্গী এটা ঠিক না। একটি এগ্রিকালচারের আমি চ্যানেল আর কি তৈরি করতে চাইছি যেখানে আদার্স ভিডিওগুলো থাকুক, সেগুলো আপনারা দেখুন। আগের দিনকে আমি একটি কলার ভিডিও আমি দিয়েছিলাম, ঠিক আছে, কলার যে মোটা করার যে ভিডিও বা কলা চাষের। তো দেখুন, কলার বাগানের মধ্যেই কিন্তু আমার এই একাঙ্গী জমিটি। তো অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর আমি উত্তর পরবর্তী সময়ে আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করব। গত কালকে মানে বেশ লাস্ট 10 দিন ধরে কিন্তু ওয়েদার ঠান্ডাই ছিল, মানে বৃষ্টিপাত ভালোই হয়েছে। আর গতকালকে ভ্যাপসা গরমে কিন্তু মানে প্রচুর কৃষকের প্রচুর মানে একাঙ্গী মারা গেছে। কীরকম যে একটা নতুন ধরনের রোগ এসছে, যে পাতাগুলো গোড়া থেকে পড়ছে না কিন্তু পাতাগুলো উল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এই রোগটি কিন্তু গতবারে আসেনি, খুব কম লোকেরই এসেছিল, বা এই রোগটি কিন্তু অক্টোবর মাসের পরে আসে, ঠিক আছে। কিন্তু এইবারে দেখছি এই রোগটি আগাম চলে এসেছে। দেখবেন যে পাতাগুলো মানে শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু গোড়া পচেনি, ঠিক আছে। তো এই রোগটা কিন্তু পরে আসে, এবারে আগাম চলে এসেছে। তো মানে আমার কাছে অনেক কৃষক পাঠিয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, লালগোলা ওইসব সাইডের অনেক কৃষক বা নদীয়ার কিছু কিছু কৃষকের কিন্তু এই রোগটা মানে লেগেছে। তো বিষয় হচ্ছে যে এই যে হঠাৎ করে আমি মানে ভিডিও বন্ধ করে দিচ্ছিলাম বা একাঙ্গীর ওপরে ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ কি বলুন তো, যে গত বছর কিন্তু আমি এই ফাঙ্গিসাইডের উপরে কিন্তু একাধিক মানে আমি ভিডিও করে রেখেছি। এমনকি সেই ভিডিওগুলো দেখে যারা করছেন চাষ তাদের কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো মানে অনেকেই চিন্তা করছেন যে গাছ দেখে বুঝতে পারছেন না যে তাদের গাছের রোগ লেগেছে কিনা বা তাদের গাছ মানে এরকম হয়ে যাচ্ছে কিনা। দেখুন, আপনারা একাঙ্গীর গাছ হয় ফার্স্ট সকালে দেখবেন, না একদম পরন্ত বিকেলে, মানে লাস্টের দিকে যখন মানে সূর্য একদম মানে অস্ত যাবে সেরকম সময়ে আপনারা একাঙ্গীর গাছ আপনারা দেখবেন। তো দেখুন, গত বছরে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, মানে একদম প্রত্যেকটা মাসে 2টো করে ভিডিও দিয়েছি কোন সময় কি করা উচিত। একাঙ্গীর উপরে একাধিক ভিডিও রয়েছে যেগুলো আমার ফাঙ্গিসাইডের উপরে রয়েছে বা হার্বিসাইডের উপরে রয়েছে, সব রকম হয়েছে, জমি তৈরি থেকে সব কিছু রয়েছে। দেখুন, এই জমিটি কিন্তু আমার নিজের জমি, কারণ এই জমি আপনারা সবাই দেখেছেন বা সবার পরিচিত। কারণ হচ্ছে এই জমিতে জমি তৈরির সময়ে পিএইচ যে লেভেল মাপা সেটা দেখিয়েছিলাম। এই জমিতে লাগানোর পদ্ধতি, মানে তারপরে ঘাস মারা দেওয়ার যে পদ্ধতি সেটাও দেখেছিলাম। এই জমিটা আমার আগে কলার বাগান ছিল, তো কলার বাগানকে নষ্ট করে দিয়ে কিছু কিছু কলা গাছকে আমি রেখেছিলাম। এর পরের এপিসোড আমি বলবো, কারণ এপিসোডটি অনেক দীর্ঘ হয়ে যেতে পারে আজকে। তো বিষয় হচ্ছে যে জানেন,
আমাকে অনেক কৃষক অনেক কিছু বলছিল যে দাদা মানে আপনার আমরা ফেসবুক থেকে অনেক কিছু দেখছি, অনেক বীজ সংক্রান্ত দেখছি। তো আমারও কি মনে হলো, তো আমারও তো ফেসবুক রয়েছে, তো আমি সেখানে গিয়ে যেহেতু অ্যালগোরিদম জানেন যে আমি জাস্ট একাঙ্গীর কোনো রকমভাবে সার্চ করেছিলাম, তো বিভিন্ন ফেসবুকের বিভিন্ন লোকের অনেক ভিডিও আমি দেখলাম। তো ভালো লাগলো যে কম বেশি কেউ নতুন কথা কিছু বলতে পারেনি। দেখুন সেই একই গদ, সেই মানে আমাদের অ্যামিস্টার আর হচ্ছে গিয়ে ন্যাটিভো, ঠিক আছে, অ্যাজোক্সিস্ট্রোবিন আর হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে যে টেবুকোনাজল, ঠিক আছে। দেখুন ব্লাইটক্সের কথা আমি তো 5-7 বছর আগে থেকে বলছি। ব্লাইটক্স মানে হচ্ছে কপার অক্সিক্লোরাইড বা হচ্ছে গিয়ে ব্লু কপার, যেটা সিনজেন্টা কোম্পানির ব্লু কপার, দুটো মানে মেডিসিনই মানে ফাঙ্গিসাইডে দুর্দান্ত, খুব ভালো কাজ করে। কিন্তু কখন কি দিতে হয় সেই বিষয়টি মানে জানা বোঝারও প্রয়োজন রয়েছে। তো গতকাল থেকে কিছু কৃষকের খুবই মন খারাপ, তার মধ্যে আমার কিছু পরিচিত কৃষকও রয়েছে। বিশেষ করে লালগোলা সংলগ্ন এলাকার কিছু কৃষক দেখছি যে পাতাটা মুড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পচেনি, পাতা মুড়ার একটা রোগ হয়েছে। তো এই রোগটি কি? এই রোগটি দেখুন, এই রোগটি কিন্তু প্রত্যেক বছর আসে না। এই বছর কিন্তু মানে আবার আর্লিয়ার চলে এসছে, মানে একদম প্রথম দিকে চলে এসছে। এই রোগটি সাধারণভাবে আমি দেখেছি, আমি যেটা লক্ষ্য করেছি, অক্টোবর মাসের পরে মানে মাঝামাঝি সময় আসে, মানে কার্তিক মাসের চড়া যখন রোদ শুরু হয় সেই সময়তে এই রোগ কোনো কোনো জমিতে লাগে। জমি কিন্তু মানে নষ্ট হয়ে যায়, মানে অনেকটাই জমি দেখা গেল 1 কাঠা 2 কাঠা 3 কাঠা, কোনো কোনো জমি হয়তো দেখা গেলো হাফ সকালবেলা থেকে বিকেলবেলার মধ্যে কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এরকম হয় এই রোগের ক্ষেত্রে, খুব সাবধানে থাকবেন। এখন ঘটনা হচ্ছে যে অনেক কৃষক জানতে চাইছে দাদা তাহলে ফাঙ্গিসাইড কী দেবো এই মুহূর্তে। দেখুন এই যখন বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদার যখন থাকে, এই সময় কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা হচ্ছে ছত্রাকনাশক, আর সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক, এই দুটো দিয়ে কিন্তু আমি বীজ শোধনের বিষয়ে, যখন বীজ শোধনের একটি পূর্ণাঙ্গ ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি বলে রেখেছিলাম, ঠিক আছে। আপনারা কিন্তু এই বছরের চাষের সময়তে আপনারা এই দুটো অন্তত পক্ষে যাদের বেশি জমি আছে 1 কেজি করে হাতে রাখবেন, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে যদি জল কোনো জমিতে দাঁড়িয়ে যায়, মানে ট্যাগ হয়ে থাকে, সেই সময়তে কিন্তু এই ছত্রাকনাশ মানে এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস ফ্লোরোসেন্সও কাজ করবে না, ঠিক আছে। জল যেই নেমে যাবে না, মানে জলের হিস্ট্রিটা বলি, মানে গত 3-4 দিন আগে এই আজিমগঞ্জ জিয়াগঞ্জের পর থেকে লালবাগ লালগোলার এদিকে মানে ব্যাপক মানে মেঘ ভাড়া যেটা বৃষ্টি বলে, মেঘ ভাঙা বৃষ্টি, সেরকম একটা বৃষ্টিপাত হয়েছিল, যেখানে অনেক কৃষকের জমিতে জল দাঁড়িয়ে গেছিলো, ঠিক আছে। তো মানে তারপরে সেই সমস্ত কৃষকরা আমাকে যারা পরিচিত রয়েছে মানে যোগাযোগ করেছিল, তাদেরকে আমি পরামর্শ দিয়েছি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আপনারা যারা মানে অর্গানিকের মধ্যে যাচ্ছেন বা জৈবর মধ্যে যাচ্ছেন, তারা কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস ফ্লোরোসেন্স আপনারা হাতে রাখবেন। যখনই দেখবেন যে স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে রয়েছে, জমিতে জল স্থিত নেই, মানে জল দাঁড়িয়ে নেই, মানে কাদা কাদা ভাব থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ক্ষেত্রে এই যে জীবাণুসার এই দুটো কিন্তু খুব ভালো কাজ করেছে বা কাজ করে, ঠিক আছে। আর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে কি জানেন তো, মানে অনেকে দেখছি যে ফেসবুকের দৌলতে দেখছি যে গত বছরে আমি যে বিষয়টি বলেছিলাম, আপনারা সহমত পোষণ করবেন যে গোটা পশ্চিমবঙ্গের বুকে মানে অরহর ডালের গাছে কিন্তু একাঙ্গী জমি ছেয়ে রয়েছে। তো এর আগে তো কই লক্ষ্য করিনি, তাহলে নিশ্চয়ই সেই সমস্ত কৃষক যারা মানে তারাও ভিডিও বানাচ্ছে, কোনো অসুবিধা নেই। আলটিমেট কৃষকদের লাভ হওয়াটাই হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য। তো তাদেরও জমিতে দেখছি যে এই অরহর ডালের গাছ কিন্তু লাগানো রয়েছে, ঠিক আছে। তো ভালো লাগছে যে আমি একটা মানে আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে এই একাঙ্গীর প্রতি মানে মানে প্রগাঢ় যে প্রেম, ঠিক আছে, একদম মানে একাঙ্গীর প্রতি এতটাই আমার ভালোবাসা যে সেখানে নতুনত্ব করতে আমার ভালো লাগে। তো সেই অরহর ডালের যে ছায়ার ব্যবস্থা কিন্তু মানে অনেক কৃষকই কিন্তু করে রেখেছে, অনেকের 2 ফুট 3 ফুট করে গাছ হয়ে রয়েছে। তো আপনাদের মনে কৌতূহল জাগছে যে দাদা আপনার জমির গাছ কেমন কি হলো না হলো,
সেই বিষয়গুলো একটু দেখান। তো ঘটনা হচ্ছে যে অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে কিছুদিন আগে একটি কৃষক আমাকে বলছে যে দাদা যে আমার কোনো জমিতে রোগ লাগেনি, তো আমি কি ফাঙ্গিসাইড দেবো? তো ঘটনা হচ্ছে দেখুন যে ফাঙ্গিসাইড ছাড়াই বা এই যে ব্যাকটেরিয়াসাইড বলুন বা ছত্রাকনাশক বলুন বা ব্যাকটেরিয়ানাশক বলুন, এগুলো ছাড়াই কিন্তু কোনো কিছু না করে মানে সুষ্ঠুভাবে পরিচর্যা যারা করে, ঠিক আছে, সঠিকভাবে, তাদের কিন্তু কোনো রকমের মানে ফাঙ্গিসাইড ছাড়াই কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে। মানে আমার যে বুড়িমা ছিল, গতবারে ভিডিও দেখেছিলাম, সেই কাকিমার ভিডিও আবারও দেখাবো। তার জমিতে আমি যাব বা এরপরে আমি কৃষক ইন্টারভিউয়ের জন্য বেরোবো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তার জমিতে ফাঙ্গিসাইড পড়েনি, আমি জানি দেয়নি সে। তো আমি বেশ কয়েকজন কৃষককে বললাম যে দাদা যেহেতু রোগ লাগেনি, আপনারা এক কাজ করুন, আপনারা শুক্রবারের দিনকে মসজিদে গিয়ে বাতাসা দিন, ঠিক আছে। তো তারা হাসছে। আমি বলছি দেখুন দাদা, আমি কোনো রহস্য করছি না বা আমি ঠাট্টা উপহাস কোনো কিছুই করছি না। আমি নিজে জানি যে একাঙ্গী নসিবের চাষ, অবশ্যই নসিবের চাষ। এই অনেকে বিজ্ঞাপন দিচ্ছে দাদা এই একাঙ্গীর ওষুধ নিয়ে যান, বাঁচিয়ে দেবো, দেবো। হ্যাঁ, সিস্টেমে কিছু কিছু আছে, সেই সিস্টেম মোতাবেক যদি করা হয় মানে চলবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এর মাঝে আরেকটি বিষয় বলে রাখি, যে হয়তো ভুলে যাব, যে একই ফাঙ্গিসাইড পরপর ইউজ করবেন না। আর ফাঙ্গিসাইড যদি একবার দিয়ে থাকেন, তাহলে সেই ফাঙ্গিসাইডের যে রেজিস্ট্যান্স, যে ক্ষমতা গাছের, সেটা দেখবেন। মানে কোনো ফাঙ্গিসাইড 15 দিন কাজ করে, কোনো ফাঙ্গিসাইড 21 দিন কাজ করে। মানে ফেসবুকের দৌলতে অনেকের বিজ্ঞাপন দেওয়ার ফাঙ্গিসাইড, আমি নাম নিচ্ছি না, সেই সমস্ত কৃষকরাও কিন্তু কমেন্ট করেছে দাদা ওই ফাঙ্গিসাইডটা আমাদের কাজ হয়নি। তা বললাম দেখুন, ওই ফাঙ্গিসাইডের যে ক্ষমতা 15 দিন বা 21 দিন, সেটা কিন্তু পার হয়ে গেছে হয়তো। তাহলে আপনি আবার ওটা দিতে পারেন বা ওই গোত্রীয় কিছু একটু চেঞ্জ করে দেবেন। দেখুন, একই দিনে একাধিক কথা বললে আপনাদেরও মানে বোরিং লাগবে। মোট কথা হচ্ছে যে একাঙ্গী করুন, খুব দায়িত্বর সঙ্গে করুন। অযথা ঘাস মরা বিষ একাধিক প্রয়োগ করবেন না। জমিতে তোর এই মুহূর্তে ছাড় ব্যবস্থা করা নেই, আর নতুন করে করা সম্ভব নেই। অরহর ডালের গাছগুলো বড় হচ্ছে, যাদের হয়ে যাক, দেখবেন যে সেই কার্তিক মাসের সময়ে কিন্তু আপনারা মানে সেই সুফল কিন্তু পাবেন, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু এর আগে যে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে অনলি 5% গাছ মরেছে, কিন্তু আজকের রিপোর্ট সেখানে কিন্তু অনেক গাছ আবার নতুন করে মারা গেছে, অনেক গাছ মারা গেছে, ঠিক আছে। প্রায় 10 to 15% গাছ কিন্তু মানে অনেক কৃষকের নষ্ট হয়ে গেছে, অনেকের হয়েছে। তো ঘটনা হচ্ছে যে ফাঙ্গিসাইড নিয়ে এরপরে আমি বলবো যে আজকে আরেকটি ফাঙ্গিসাইড আপনাদেরকে বলছি, যে অ্যাজোক্সিস্ট্রোবিন, যেটা হচ্ছে আমাদের মানে যেটা হচ্ছে অ্যামিস্টার রয়েছে, আর হচ্ছে গিয়ে আপনার যে ন্যাটিভো টেবুকোনাজল, এইটার একটা কম্পোজিশন যে স্পেকট্রাম বলে বার করেছে ধানুকা, এই স্পেকট্রামটা কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে। দেখুন, মাইসিনের ভিডিও আমার করা রয়েছে, সেখানে মাইসিন সম্বন্ধে জ্ঞান অর্জন করুন, ঠিক আছে। মাইসিন সব ফাঙ্গিসাইডে কিন্তু মাইসিন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মাইসিন দিলে আপনারা নর্মাল মাইসিন আগে দিয়ে দিন কষ্ট করে, ঠিক আছে, মাইসিনটা আগে দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে দেখবেন যে পাটের জমি, ঠিক আছে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে নদিয়ার সাইডে রয়েছে, করিমপুরের দিকে, তো এই পাটের জমির মানে সাইডে যে সমস্ত একাঙ্গী জমি রয়েছে, যেগুলো আঁচা পোকা আমরা বলে থাকি বা শুয়োপোকা গোত্রীয় যে পোকা, তারা কিন্তু পাতা প্রচণ্ড খায়। যখন তাদের খাবার মানে কম পড়ে, তারা কি করে, তারা কিন্তু একাঙ্গীর জমিতে চলে আসবে, ঠিক আছে। তো এই পোকাগুলোকে মারার জন্য আপনারা কিন্তু নর্মাল যে কোনো ইনসেকটিসাইড দিলেই কাজ হবে। এটা নিয়ে আমি নেক্সটে একটি এপিসোড আপনাদেরকে মানে করে দেবো। অবশ্যই কোনো ফাঙ্গিসাইডের সাথে মানে না জেনে বা না বুঝে আপনারা ইনসেকটিসাইড অ্যাড করবেন না, বা হার্বিসাইড মানে গ্লাইসেলের সাথেও কিন্তু কোনো সময়তে এই ইনসেকটিসাইড দিতে যাবেন না। হয়তো অনেকটা বড় বড় ঘাস রয়েছে, আপনারা ভাবলেন যে আমি পোকার বিষটাও একসাথে দিয়ে দিই, সেটা আপনারা করবেন না, সেক্ষেত্রে ক্ষতি হয়। কি ক্ষতি হয় না হয় সেগুলো আমি আপনাদেরকে
বিস্তারিত বলবো। তো দেখুন, এই হচ্ছে আমার সেই কলা বাগানের মধ্যে যে একাঙ্কি ঘাস রয়েছে। এই দেখুন আমার অরহর ডাল গাছ বড় হচ্ছে। তো ঘাস থাক, আমি ঘাস মেরে দেবো। এর মধ্যে কিন্তু আমি হার্বিসাইড মারবো খুব রিসেন্ট। তো আমি ঘাস মারার জন্য কি করছি সে বিষয়েও আপনাদেরকে আমি একটি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তো গাছ মোটামুটি কি বলবো, জমকালো রয়েছে বলবো না মোটামুটি রয়েছে, সেটা আপনারাই বিচার করবেন। তো আমার দৃষ্টিতে কিন্তু গাছ দেখুন, এই যে পাতাগুলো বেশ টাইট হয়ে রয়েছে, বা গাছের যে গোছা সেখানে আবার নতুন যে থোঁড় সেটাও বার হচ্ছে। তো সার্বিকভাবে গাছকে আমি খারাপ বলবো না, আবার খুব ভালো যে জমাটি রয়েছে তা বলবো না। সার আমি মাঝে প্রয়োগ করি না, সেটা জানেন, ঠিক আছে। তো দেখুন, এই হচ্ছে গিয়ে আমার জমির যে স্ট্যাটাস। এই যে দেখুন, এই যে হচ্ছে গিয়ে আমাদের সেই এদিকটায় ঘাস রয়েছে, এই দিকটাতে পরে একদিন দেখাবো, ঘাসগুলো পরিষ্কার করার পরে দেখাবো। এই দিকেও দেখুন, এই দিকটাতেও কিন্তু ঘাসও রয়েছে, আবার একাঙ্গি কিন্তু বেশ খারাপ নেই, ভালোই রয়েছে, ঠিক আছে। তো এই যে দেখুন, এই দিকটা রয়েছে, ঘাসগুলো পরিষ্কার করিয়ে এই দেখুন অরহর ডালের গাছগুলো চলছে। এই যে দেখুন, এই হচ্ছে কি আমার আজকের একটি জমির স্ট্যাটাস। তো এরপরে আমার আরেকটি জমির যে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এরপরে আরেকদিন দেখাবো। এই জমিটিতে কীভাবে পরিচর্যা হলো সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন, এইদিকে কলার এই ঝাড়ের নিচেই কিন্তু এগুলো সব রয়েছে, খুব সুন্দর।